সোনামণিরা, কেমন আছো তোমরা? আজকে আমরা জানবো বাংলাদেশের 10টি দর্শনীয় স্থান সম্পর্কে। তাহলে চলো শুরু করা যাক। বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু দর্শনীয় স্থান হচ্ছে সুন্দরবন, কক্সবাজার, শ্রীমঙ্গল, সাজেক ভ্যালি, বান্দরবান। আরও আছে কাপ্তাই লেক, নিঝুম দ্বীপ, রাতারগুল, সেন্ট মার্টিন ও টাঙ্গুয়ার হাওর। সুন্দরবন হল পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। এখানে রয়েছে নানান ধরনের পাখি, কুমির, চিত্রা হরিণ, রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিভিন্ন ধরনের প্রাণী। কাপ্তাই লেক রাঙামাটি জেলায় অবস্থিত এবং এটি দেশের বৃহত্তম কৃত্রিম জলাধার। এই লেকের চারপাশে পাহাড়, সবুজ বনভূমি দিয়ে ঘেরা। এখানে কিন্তু ঝুলন্ত ব্রিজও আছে। সাজেক ভ্যালিকে বলা হয় মেঘের রাজ্য। এটি রাঙামাটি জেলায় অবস্থিত এবং তার পাহাড়ি রূপ সবুজ বনভূমির জন্যও পরিচিত। বন্ধুরা, তোমরা কি সাজেক ভ্যালিতে ঘুরতে গিয়েছ? বান্দরবান বাংলাদেশের একটি সুন্দর পাহাড়ি জেলা। দেশের সবচেয়ে উঁচু পাহাড় হল চিম্বুক পাহাড়, যেটি বান্দরবানে অবস্থিত। সোনামণিরা, তোমাদের কি পাহাড় ভালো লাগে? সেন্ট মার্টিন দ্বীপ কক্সবাজার জেলায় অবস্থিত এবং বাংলাদেশের একমাত্র প্রবাল প্রাচীর দ্বীপ। এটি কিন্তু নারিকেল জিঞ্জিরা নামেও পরিচিত। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলায় অবস্থিত এবং দেশের বৃহত্তম মিঠা পানির হাওর। এই হাওর বিভিন্ন প্রকারের মাছ ও অন্যান্য জলজ প্রাণীর আবাসস্থল। এটি অতিথি পাখি আসার জন্যও পরিচিত। রাতারগুল হল বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট, যেটি সিলেট জেলায় অবস্থিত। এটি কিন্তু সিলেটের সুন্দরবন নামে পরিচিত। শীতকালে এখানে বসে হাজারো পাখির মেলা। কক্সবাজার হল বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত। কক্সবাজারের আদি নাম হল পালুঙ্কি। এখানে রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান, যেমন হিমছড়ি, ইনানী সমুদ্র সৈকত, মহেশখালী দ্বীপ, রাখাইনপাড়া ইত্যাদি। শ্রীমঙ্গল উপজেলা চা বাগানের জন্য বিখ্যাত এবং এটি সিলেট বিভাগে অবস্থিত। এখানে কিন্তু 7 রঙের চা পাওয়া যায়। নিঝুম দ্বীপ হল নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার একটি ছোট্ট দ্বীপ। এটি 4-5টি ছোট ছোট চর নিয়ে গঠিত। তোমরা কেউ কি এখানে ঘুরতে গিয়েছ? আচ্ছা, আজকে তো আমরা অনেক কিছু শিখে ফেললাম। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।